নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যাদের পা ঝিনঝিন করে, যাদের পায়ে নার্ভের সমস্যা, তাদের জন্য আমি এখানে 4টি বেস্ট হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলবো। তাই বন্ধুরা, আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন, তাহলে পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন। এবার শুরু করা যাক। প্রথম মেডিসিন হলো এই পা ঝিনঝিন করার জন্য অ্যাগারিকাস। এর লক্ষণটা কি না, পা ঝিনঝিন চিকিৎসার জন্য এটা হচ্ছে টপ মেডিসিন। পা ঝিনঝিন করার পাশাপাশি ঝাঁঝালো একটা সংবেদন অনুভূত হয়। কেউ কেউ পায়ে দুর্বলতা অনুভব করেন এবং পা ভারী মনে হয়। পায়ের আঙুলের মধ্যে কাঁটা ফোটানোর মতো একটা মনে হয়। এই ধরনের লক্ষণে আপনাকে এই অ্যাগারিকাস মেডিসিনটি অবশ্যই খেতে হবে। এবার আসি এর ডোজ। আপনারা অ্যাগারিকাস 30 ডোজে দিনে একবার খাবেন, দেখবেন এই পা ঝিনঝিন করার সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দ্বিতীয় মেডিসিন হলো কালিফস। এর লক্ষণ কি না, পা হবে দুর্বল এবং পায়ে কাঁটা ফোটানোর মতো একটা মনে হবে। তার সঙ্গে কি হবে না, পায়ের আঙুল ও তলায় একটা জ্বালা পোড়া ভাব থাকে। এই ধরনের লক্ষণে আপনাকে এই কালিফস মেডিসিনটি খেতে হবে। এর ডোজ কি খাবেন না, কালিফস 6x, এটা আপনারা দিনে 2বার অথবা 3বার খাবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এই পা ঝিনঝিন করার তৃতীয় মেডিসিন হলো আর্সেনিক অ্যালবাম। এর লক্ষণ কি না, পা ঝিনঝিন করার পাশাপাশি পায়ে দুর্বলতা থাকে এবং ক্লান্তি মনে হয়। পা ঝিনঝিন করে এবং পায়ে মাঝে মাঝে একটা ব্যথা হয়, কিছু ক্ষেত্রে পা ফুলে যায়। এই ধরনের লক্ষণে আপনাকে এই আর্সেনিক অ্যালবাম মেডিসিনটি খেতে হবে। এর ডোজ কতটা খাবেন না, আর্সেনিক অ্যালবাম 30 পোটেন্সিতে দিনে একবার খাবেন, দেখবেন আপনি ঠিক হয়ে যাবেন। চতুর্থ মেডিসিন হলো এই পা ঝিনঝিন করার জন্য হাইপেরিকাম। আপনার যদি স্নায়ুর আঘাত থেকে যদি পা ঝিনঝিন করে, পায়ে হামাগুড়ি দেওয়ার মতো একটা অনুভূতি হয়, পায়ে খিঁচুনি হতে পারে, পায়ে জ্বলন্ত একটা অনুভূতি হয়, কখনো কখনো মনে হবে পায়ের মধ্যে সূচ দিয়ে ছিদ্র করা হচ্ছে, এই ধরনের লক্ষণে আপনাকে এই হাইপেরিকাম মেডিসিনটি খেতে হবে। মূলত হাইপেরিকাম মেডিসিনটি নার্ভের সমস্যার জন্য খুব ভালো কার্যকরী মেডিসিন। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন এই যে পা ঝিনঝিন করার 4টে মেডিসিন, আপনারা লক্ষণ অনুযায়ী যে কোনো একটি মেডিসিন খাবেন। তাহলে আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন এবং যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এই পা ঝিনঝিন সংক্রান্ত আপনাদের কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।